উত্তরের মোনালিসা 350 বছরের নীরব চিৎকার। 1665 সাল নেদারল্যান্ডসে একটি মেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো, আর 350 বছর ধরে দুনিয়া থেমে গেল। সে কে? রাজকুমারী, কাজের মেয়ে, নাকি আর্টিস্টের গোপন প্রেম? আজ আমরা খুলবো গার্ল উইথ আ পার্ল ইয়ারিং এর রহস্য। জোহানেস ভার্মির নামটা শুনে না চেনাটাই স্বাভাবিক, কারণ তিনি সারা জীবন মাত্র 35টা পেন্টিং আঁকছে। ধীর, খুঁতখুঁতে, আলোর পাগল। টাকা পয়সা ছিল না, মারা যাওয়ার সময় এত দেনা হয়েছিল যে বউকে দেওলিয়া ঘোষণা করতে হয়েছিল। কিন্তু মৃত্যুর 200 বছর পর দুনিয়া কাঁপিয়ে দিল। ছবিতে একটা মেয়ে, বয়স 16 থেকে 18 হবে, মাথায় নীল হলুদ পাগড়ি, কানে মুক্তার দুল। দরজার আড়াল থেকে যেন সে তোমাকে রাখছে, এই যে শুনছো। কিন্তু সমস্যা হলো, মেয়েটা কে? ভার্মির কোনো নাম লিখে যায় নাই। আর্ট হিস্টোরিয়ানরা 3টা থিওরি দেয়। প্রথম থিওরি, ভার্মির বড় মেয়ে মারিয়া, বাবা মেয়েকে আঁকছে আদর করে। দ্বিতীয় থিওরি, কাজের মেয়ে টানেককে, যাকে দিয়ে ভার্মির মডেল করাইতো, কারণ পয়সা ছিল না। আর তৃতীয় থিওরি হচ্ছে কল্পনা, মেয়েটা বাস্তব না। ট্রনি নামে একটা স্টাইল, মানে শুধু মুড এক্সপ্রেশন দেখানোর জন্য বানানো একটা ফেস। তুমি কোনটা মানো? এখন আসি আসল জাদুতে। ভার্মির আলোর জাদুকর ছিল। দেখো মেয়ের গালে আলোটা কত নরম করে পড়ছে, ঠোঁটের কোণটা ভেজা লাগতেছে। আর ওই মুক্তা, খবর শুনলে চমকাবা, এটা কোনো মুক্তাই না, টিনের বল। ভার্মির সাদা একটা ডট দিয়ে আলোর রিফ্লেকশন বোঝাইছে। 350 বছর আগের ফটোশপ। ব্যাকগ্রাউন্ড কালো কেন? কারণ ভার্মির চায় না তুমি অন্য কিছু দেখো, সে চায় তুমি শুধু ওর চোখে ডুবে যাও। ওই চোখ যেন বলতেছে হাজারটা কথা, কিন্তু মুখে কোনো শব্দ নেই। ইতালির মোনালিসা হাসে, নেদারল্যান্ডসের এই মেয়ে তাকায়। দুজনেই রহস্য, দুজনেই পুরুষ আর্টিস্টের আঁকা, আবার দুজনেই চুরি হয়েছে। 1994 সালে এই পেইন্টিং $6 মিলিয়ন বিক্রি হয়। এখন এর দাম হিসাব নাই। মাউরিটস মিউজিয়ামে গেলে দেখবা লোকে লাইন দিয়ে দেয় শুধু 30 সেকেন্ড দেখার জন্য, কারণ 30 সেকেন্ডেই তুমি বুঝবা এটা কোনো ছবি না, এটা 350 বছর আগের একটা মেয়ের নীরব চিৎকার। ভার্মির মারা গেছে গরিব হয়ে, কিন্তু তার আঁকা মেয়েটা অমর। সে আজও তাকিয়ে আছে আমাদের দিকে। প্রশ্ন এটাই, সে কি লজ্জা পাচ্ছে, নাকি আমাদেরকে কিছু বলতে যাচ্ছে? কমেন্টে লিখো। তোমার কি মনে হয় মেয়েটা কি ভাবতেছে এখন? আর ভিডিও ভালো লাগলে শেয়ার দিও, কারণ এই গল্পটা সবার জানা উচিত। আমি আইমান, দেখা হবে নতুন একটা রহস্যময় পেইন্টিং নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।